তোমরা অলরেডি আমার পঞ্চমী আর ষষ্ঠীর ভিডিও দেখে নিয়েছো। এটা হতে চলেছে সপ্তমী, নবমী আর দশমীর ভিডিও। মাঝখানে অষ্টমীর দিনটা কেন বাদ গেল সেটাও এই ভিডিওতেই বলবো। প্রথমে সপ্তমীর দিন আমরা সকাল সকাল বেরিয়েছিলাম 4 জন মিলে একসাথে ঘুরতে। আর সকালবেলা প্রায় ফাঁকায় ফাঁকায় বলতে পারো অনেকগুলো প্যান্ডেল হপিং করেছি। যেহেতু পুজোটা এবার অনেকটাই আগে, তাই কলকাতার গরমটাও কিন্তু বেশ ছিল। কিন্তু এই গরমের মধ্যেও আমরা মজা করতে একদম ছাড়িনি, কারণ মা কিন্তু শুধুমাত্র এই 4টা দিনের জন্যই আসে। এই দুপুরবেলা গরমের মধ্যে আখের রসটা আমার কাছে অমৃতের মতো ছিল, কারণ স্টাইলের চক্করে পড়ে এই ছোট্ট একটা ব্যাগে না আমার কাছে জলের বোতল ছিল না কারোর কাছে। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধেবেলা আমরা ভাবলাম একটু পেট পুজো করা যাক, তাই জন্য এসেছিলাম জুক্কা ক্যাফেতে। অনেক কিছু অর্ডার করেছিলাম এবং প্রত্যেকটা খাবারই খেতে অসাধারণ ছিল। আমরা ওখানে বসে অনেকক্ষণ আড্ডা দিই এবং তারপরে বেরিয়ে আরো 2-3টে প্যান্ডেল হপিং করে তারপর আমরা চলে যাই বাড়িতে, বিকজ নেক্সট ডে ছিল অষ্টমী। তবে অষ্টমীর দিন এবার আর আমরা কোথাও ঘুরতে যাইনি, আমরা পুরো অষ্টমীরা কাটিয়েছিলাম ট্রেনে। কারণ নবমীর দিন আমি গিয়েছিলাম আমার বাড়িতে, মানে রায়গঞ্জে। আমরা এই 3 বছর পরে আবার আমার বাড়িতে একসাথে পূজা সেলিব্রেট করলাম। নবমীর দিন রাত্রিবেলা আমরা ফার্স্টে গিয়েছিলাম মার্চেন্ট ক্লাব মাঠে। এখন প্রায় রাত 1টা বাজে আর আমরা এখানে প্রচুর গল্প করেছি, মজা করেছি। আমরা এখানে প্রচুর গান করেছি একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্রত্যেকের সাথেই আমাদের কিন্তু অনেকদিন পর দেখা, বাট আমরা যখন গল্প করছিলাম মনেই হচ্ছিল না যে আমরা এত বছর পর আবার গল্প করছি। তারপর 2-2:30টার দিকে আমরা আবার ফ্যামিলির সাথে ঘুরতে বেরোই, আর ডিনারটাও আমরা বাইরেই করেছিলাম নবমীর দিন। বিয়ের আগে না আমি, মা, বাবা 3 জনে প্রতি বছর নবমীর দিন রাত্রিবেলা ঘুরতে বেরোতাম এবং ডিনারটা বাইরেই করতাম। আর বিয়ের পরেও দেখলাম এই জিনিসটা এখনো যায়নি, আমরা এই বছরও সেম ভাবেই কাটিয়েছি। দেখতে দেখতে 4টে দিন যে কি করে চলে যায় বোঝাই যায় না। এই দিন ছিল বিজয়া দশমী। অগেন শুভ বিজয়া সবাইকে। সকালবেলা আমি আর মা দুজন মিলে গিয়েছিলাম ঠাকুরের কাছে সিঁদুর ছোঁয়াতে। আবারও শুধুমাত্র এই 4টে দিনের জন্য 1 বছরের অপেক্ষা। মনটা অনেকটাই খারাপ হয় দশমী আসলে, তবে যেটা নিয়ম সেটা তো করতেই হবে, মাকে তো বিদায় দিতেই হবে। গোটা শহরটা সেজে ওঠে শুধুমাত্র এই 4-5টা দিনের জন্য। পুজো পুজো আসছেই ভালো লাগে, পুজো আসলেই তো পুজো কবে চলে যায় বোঝাই যায় না। দশমীর দিন সিঁদুর খেলার পরে আমি শাড়ি ঠাড়ি চেঞ্জ করে তারপর একসাথে বেরিয়েছিলাম বাইক করে সবাই মিলে ঘুরতে। আর যেতে যেতে দেখছিলাম প্রচুর দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য যাচ্ছে। ক্লাবগুলো যদিও দশমীর দিন ভাসান দেয় না, তবে বাড়ি প্রতিমাগুলোকে তো দশমীর দিনই দিয়ে দেওয়া হয় এবং সেই জিনিসটা দেখতে সত্যিই খুব খারাপ লাগছিল। বাট সবার শেষে তখন একটাই জিনিস মাথায় ছিল এবং এখনো সেটাই বলতে চাই, আসছে বছর আবার হবে।